পাকিস্তানের প্রধানমন্ত্রী একজন রাজনীতিবিদ বলছেন যে খেলাধুলায় রাজনীতি থাকা উচিত না, সেই ক্ষেত্রে পাকিস্তানকে আবার ধন্যবাদ দিচ্ছেন বাংলাদেশের একজন রাজনীতিবিদ, অবশ্যই রাজনীতিবিদ। এই মুহূর্তে তিনি বাংলাদেশ সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্বে রয়েছেন আসিফ নজরুল। খেলাধুলায় নাকি পলিটিক্স থাকাটা উচিত না। ভাই, এইটাই তো একটা পলিটিক্যাল স্টেটমেন্ট, এইটাই তো একটা রাজনৈতিক বক্তব্য যে খেলাধুলায় রাজনীতি থাকাটা উচিত না। এবং পাকিস্তান এবং বাংলাদেশ যেভাবে অ্যালাইন করছে, যেভাবে এক সুরে কথা বলছে, যেভাবে এক লাইনে চলছে, তাতে করে তো আমার ভেতরে ওই সন্দেহটা ক্রমশ আরও ঘনীভূত হচ্ছে। আমি কিন্তু ওইটা আগে উড়িয়ে দিয়েছিলাম। আমার কাছে মনে হয়েছিল বাংলাদেশ যে টি-20 বিশ্বকাপ খেলছে না, এই সিদ্ধান্তটা বাংলাদেশের একটা পরিস্থিতির সুযোগ নিয়ে, মুস্তাফিজকে যে বাদ দেওয়া হয়েছে আইপিএল থেকে, সেই পরিস্থিতির সুযোগ নিয়ে বাংলাদেশ সরকার লাভ দিয়ে এইখানে হচ্ছে কি আমরা বিশ্বকাপ খেলবো না, তাদের ওই রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের মধ্যে সেই কাজটা তারা করেছে, ক্যাশ করার চেষ্টা করেছে। এবং সেই পরিস্থিতি আবার ক্যাশ করেছে পাকিস্তান, বাংলাদেশকে একটা পণ হিসেবে ব্যবহার করে। কিন্তু এখন বাংলাদেশ এবং পাকিস্তানের রাজনীতিবিদরা যেভাবে একসুরে কথাবার্তা বলছেন, তাতে তো আমার কাছে মনে হচ্ছে পাকিস্তানের প্ররোচনায় কি বাংলাদেশ এই কাজটা করেছে। টি-20 বিশ্বকাপ যে আমরা খেললাম না, চূড়ান্ত সিদ্ধান্ত যে নিলাম, এটা কি আসলে ওই পাকিস্তানের প্ররোচনাতেই? এবং সত্যি সত্যি কি আমাদের গাছে তুলে দিয়ে তারা মইটা সরিয়ে নিল? এবং সেইটার চূড়ান্ত জায়গাটা তো আমরা সামনে আরও দেখতে পাবো। কেননা 15 তারিখে ভারতের বিপক্ষে ম্যাচ পাকিস্তান খেলবে। এই যে এত গলাবাজি, এই যে এত কথাবার্তা, এত কিছু সত্ত্বেও ফাইনালে গিয়ে পাকিস্তান খেলবে। সেই কারণে আমি আগেও একটা আলোচনাতে বলেছি, আমি আবারও বলছি, আমি বারবার বলবো, 12 তারিখে বাংলাদেশের যে জাতীয় সংসদ নির্বাচন, সেইটার আগ পর্যন্ত আমাদের ক্রিকেট বোর্ড কোনো রকম কোনো সিদ্ধান্ত যেন না নেয়। সর্বনাশ তো আমাদের হয়েই গিয়েছে, আমরা বিশ্বকাপ খেলিনি। এখন যদি পাকিস্তানের সঙ্গে অ্যালাই করে, বন্ধু আমাদের ভাই, এই জায়গা থেকে যদি আমরা কোনো সিদ্ধান্ত নেই, আমাদের ক্রিকেটের যে যতটুকু বাকি আছে সর্বনাশ হতে, সেইটাও শেষ হয়ে যাবে। 12 তারিখের পর নির্বাচন পরবর্তী সময়ে যদি বাংলাদেশ শেষ হয়ে যায়, বাংলাদেশ ভেসে যায়, তাহলে ক্রিকেটও ভেসে যাক, ক্রিকেটও শেষ হয়ে যাক, অসুবিধা নেই। কিন্তু অসুবিধা নাই মানে কি, তখন তার কিছু করার নাই। কিন্তু 12 তারিখের আগ পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ড যেন কোনো রকম কোনো সিদ্ধান্ত না নেয় বিশ্ব ক্রিকেটের এই আমাদের অবস্থানের পরিপ্রেক্ষিতে। দেখুন, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ, তিনি যেই বক্তব্যটা দিয়েছেন, এটা একটা তার ক্যাবিনেট মিটিংয়ে আলোচনার মধ্যে তিনি এটা বলেছেন। এবং তার বক্তব্যে তিনি বলেছেন যে আমাদের অবস্থানটা খুবই স্পষ্ট, আমরা একটা স্পষ্ট অবস্থান নিয়েছি, ভারতের বিপক্ষে বিশ্বকাপের ম্যাচ আমরা খেলবো না। অনেক দিক চিন্তা ভাবনা করে আমরা এই অবস্থান নিয়েছি, বাংলাদেশের পাশে থাকার সিদ্ধান্তটা আমরা আসলে নিয়েছি। আমাদের কাছে মনে হয়েছে যে এইটাই অ্যাপ্রোপ্রিয়েট ডিসিশন। এবং তার এই বক্তব্যকে টেবিল চাপড়ে সমর্থন জানিয়েছেন তার রাজনৈতিক দলের নেতারা। সেটা তো আসলে হবেই, এটা তো আসলে প্রত্যাশা। এখন আমার যে কথাটা সেটা হচ্ছে এই যে কথাটা, এবং ওইখানেতেই তিনি বলেছেন যে দেয়ার শুড বি নো পলিটিক্স ইন স্পোর্টস, খেলাধুলায় কোনো রাজনীতি থাকা উচিত না। আমি বলছিলাম এইটাই একটা রাজনৈতিক বক্তব্য, কারণ এই কথাটা বললে সবাই আমরা মেনে নেব, হ্যাঁ তাই তো খেলাধুলায় তো কোনো রাজনীতি থাকা উচিত না, কখনোই উচিত না। কিন্তু ভাই, আমাদের এই সাবকন্টিনেন্টেরই আপনি যদি, আমি শুধু ক্রিকেট নিয়ে আলোচনা করি, পলিটিক্স সব জায়গায় আছে, এভরিওয়্যার পলিটিক্স রয়েছে, কিন্তু আমি যদি শুধু ক্রিকেট নিয়ে আলোচনা করি, পলিটিক্সের বাইরে ক্রিকেট কোন দেশের ক্রিকেট কখন ছিল? ভারতের, পাকিস্তানের, শ্রীলঙ্কার, বাংলাদেশের। কোন দেশের ক্রিকেট কোন সময়? ক্রিকেট বোর্ড তাদের অবস্থান এই পলিটিক্যাল এজেন্ডার বাইরে ছিল, পলিটিক্সের বাইরে ছিল। এই যে যিনি কথাটা বলেছেন শাহবাজ শরীফ, পাকিস্তানের প্রধানমন্ত্রী, তিনি পাকিস্তান ক্রিকেট বোর্ডের চিফ পেট্রন। এখন পাকিস্তান ক্রিকেট বোর্ডের চিফ পেট্রন তিনি কিভাবে হয়েছেন? রাজনীতিবিদ হওয়া ছাড়া। পাকিস্তানের প্রধানমন্ত্রী তাদের চিফ পেট্রন হন, তো এটা তো রাজনীতিবিদরাই এর সঙ্গে সরাসরি জড়িত না, এর মধ্যে রাজনীতি ঢুকে গেল না। আপনি দেখেন যে তাদের ক্রিকেট বোর্ড যিনি প্রেসিডেন্ট, পাকিস্তানের চেয়ারম্যান মহসিন নাকভি, সেই দেশের স্বরাষ্ট্রমন্ত্রী।